जय राधे जय राधेश्याम जय निताय जय गौरहरि समवेद श्रद्धेय सुधी गौर भक्तमंडली कृष्ण भजन पथेर प्रति सुजन गौर अनुरागी निताय अनुरागी सकल भक्तवृंद आगत एवं अनागत सकलेरই রাতুল চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। জন্মদাতা মাতা পিতা এবং আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু কীর্তনগুরু সকলেরই চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। महाजन बोलले भक्त ही कृपा ही केवल भक्त करुणा केवल भक्त दया ही केवल भक्तिर कृपा बिना भक्तिर दया बिना करुणा बिना এই হেন ভক্তি মার্গের পথে দাঁড়িয়ে মধুর লীলা প্রেমময় লীলা মধুর কৃষ্ণ কথা গৌর কথা বদনে গাওয়া তো দূরে থাক কর্ণে শ্রবণ করাও দুর্লভ একমাত্র সুলভ হয় কখন যখন ভক্তের কৃপা হয় ভক্তের কৃপার ফলে দুর্লভ বস্তু সুলভে পরিণত হয়। তাই সেই সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তির চরণ কমলে ধরে রইল নিবেদন আপনারা সকলেই কিঞ্চিত কিঞ্চিত করে চরণ ধরিয়ে অধমার মস্তকে প্রাণ করবেন যাতে জনম জনম ধরে এই রাধা গোবিন্দের গৌর গোবিন্দ কথামৃত লীলামৃত বদনে গাইতে গাইতে ধরাধাম পরিত্যাগ করে চলে যেতে আজ যে লীলাটি আমরা সকলে আস্বাদন করব সেই লীলাটি হল শ্রীমতী রাধারানীর মান আস্বাদন তো করবই বটে বৃন্দাবনের সেই মাধুর্য পরিপূর্ণ ভাব পরিপূর্ণ লীলা। কেন ভাব পরিপূর্ণ? কারণ এই লীলা ভাব অনুরাগী না হয়ে আস্বাদন করলে কিছুই বোঝা যায় না। ভাব অনুরাগী হয়ে গৌর সুন্দরের পথের পথিক হয়ে আস্বাদন করলে তবেই এই লীলার বিষয়বস্তু বোঝা সম্ভব। কারণ বড়ই জটিল এই লীলা, বড়ই জটিল। যাই হোক, বৃন্দাবন লীলা তো আস্বাদন করব, সর্বপ্রথমে আস্বাদন করব গৌর চন্দ্রিকা। যেই গৌর হরির কারণে এই বৃন্দাবন লীলা, বৃন্দাবনের সকল প্রেম পরিপূর্ণ ভক্তি পরিপূর্ণ ভাব পরিপূর্ণ লীলা আমরা অনায়াসে আস্বাদন করতে পারি। কার করুণায়? গৌর হরির করুণায়। যদি গৌর হরি করুণা করে নাই অবতার হতো তবে এই লীলা বোঝা কখনোই কারোর পক্ষে সম্ভব হতো না। তাই সেই গৌর সুন্দরের চরণে কোটি কোটি দণ্ডবত জানাই। কারণ তার করুণার ফলে আজ এই লীলা প্রকাশিত ধরা। যাই হোক, বেশি বিলম্ব করব না, আস্বাদন করব আজ আমার শ্রীমন মহাপ্রভু পুরবের ভাবে বিভাবিত হয়ে তিনি কোন ভাব এই জগৎ মাঝারে দর্শন করাবে।
আর ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, ভাবের লীলা প্রেমের লীলা তো এই লীলা গাইবার মতো ভক্তি শান্তি শক্তি কোনোটাই নেই। যদি বলি আছে তবে ভুল বলা, তাই না? তাই কৃপা করে যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি ভক্তের হৃদয় মাঝে আঘাত লেগে থাকে বা আঘাত লেগে যায়, তবে দয়া করে নিজের সন্তান মনে করে, নিজের কন্যা মনে করে ক্ষমা করবে। জয় রাধে, জয় রাধেশ্বর। আসুন আস্বাদন করি সেই মাধুর্য পরিপূর্ণ লীলা শ্রীমন মহাপ্রভুর তদোচিত গৌরচন্দ্রিকা। হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, কৃষ্ণ বলি গোরা, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, কান্তে ঘন ঘন গো, কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, কান্দে ঘন ঘন
চারে যাই রে ভাবে ও যাই রে গোরা চাঁদে যাই রে ভাবে আরে ভাব নিধি গোরা চাঁদে যাই রে ভাবে ও ভাব বেঁধে গোরা চাঁদে যায় রে ভাবের মালা ও ভাব বেঁধে গোরা চাঁদে যায় রে ভাবের মালা করে ভাব বেঁধে গোরা চাঁদে যায় রে ভাবের মালা গোরা চাঁদে যায় রে ভাবের মালা ভাবে বেঁধে গোরা চাঁদে যায় রে ভাবের মালা আরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরা কাঁদে ঘন ঘন গোরা ঘনে
সুরধ্বনি ওরে ধারা বাহে ওরে নয়নে 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 ধনে ওরে ধারা নয়নে নয়নে কত সুরধ্বনি ধারা বহে অরুণ কত সুর ধনে ধারা কত সুরধ্বনি ধারা বাহে ও নয়নে
ধারায় ধরা ভাসাইলো ধারায় ধারায় ভাসিল ধারায় ধরা ভাসাইলো ধারায় ধারায় ভাসাইল ওই সুরধ্বনির ধারায় গোরা ধারায় ধরা ভাসাইলো ধনে তাই গৌর হরি ভাসাইল সুরধ্বনি ধনে ধারায় গোরা ধারায় ধারায় ভাসাইল ধারায় ধরা ভাসাইলো ধারায় ধারায় ভাসাইল ধারায় ধরা ভাসাইলো ধারায় ধারায় ভাসাইল সুরধ্বনির ধারায় গোরা ধারায় ধরা ভাসাইলো ধনে ধারায় গোরা ধারায় ধারায় ভাসাইল সুরধ্বনির ধারায় গোরা ধারায় ধরা ভাসালো ধনে ধারায় গোরা ধারায় ধারায় ভাসাইল সুরধ্বনির ধারায় গোরা ধারায় ধরা ভাসালো সুরধ্বনি ধারায় গোরা ধারায় ধরা ভাসালো আবারও মহাজন বলছে কি বলছে কি ভাব হলো গো ভাব হলো গো কি ভাব হলো গো ওগো কি ভাব হলো গো ওই ভাবে নিধি ভাবের গোড়ার কি ভাব হলো গো ওগো ভাবে নিধি হরি বল হরি বল হরি বল ভাব হলো গো ওই না ভাবে নিধি ওগো ভাবে নিধি ভাবে এই কেঁদে ধরা ভাসাইলো ভাবে নিধি ভাবের ওই না গোড়া কেঁদে ধরা ভাসাইলো ভাবে নিধি ভাবের ওই না গোড়া কেঁদে ধরা ভাসাইলো ভাবে নিধি ভাবের গোড়া কেঁদে ধরা ভাসাইলো ধারায় ধরা ভাসালো সুরধ্বনি শচীর নন্দন গৌর হরি ভাব নিধি ভাব কান্ত শিরোমণি ভাবের গৌর চা পদকর্তা মহাজন সকলে বারংবার ভাবকান্তা শিরোমণি বললেন গৌর হরি ভাবকান্তা শিরোমণি গৌর হরি কেন তার যে হৃদয়ে মাঝে কখন কোন ভাবের বিকার ঘটে তা তারও অজানা কেন অজানা তিনি নিজেও সঠিকভাবে জানেন না কখন তিনি কোন লীলা সাধন করেন আহা, যদি বাবা জানতে তবে কি ভক্ত মাঝারে বসে পাগলামিগুলো করতেন কেউ যদি জানে সজ্ঞানে কেউ কি কোনো কিছু পাগলামি করতে পারে পারে না। তাই বললেন ভাব কান্তা ভাব আস্বাদন করতে করতে তিনি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছা যে তিনি নিজেকে তাও ভুলে বসে থাকে সেই ভাবের গৌর চা সেই ভাবকান্তা শিরোমণি গৌর প্রভু আমার আজ প্রভাতকালীন সময়ে ওই শিবাসঙ্গ
রজনীর এক কোণে বসে রে গো নয়ন ধারায় বক্ষ ভাসায় দিয়ে বদনে কৃষ্ণ 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 বলে কাঁদছে। আজ সেই সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর আমরা সাধারণ জীব হয়ে এই মনুষ্য দেহখানা নিয়ে কত গৌরব করি, কতই অহংকার, কত গর্ব, কিন্তু ভুলে থাকি, কি ভুলে যাই, এই তো আর হাতে গোনা কটা দিন, তারপরে যে আমার ঠাই হবে ওই মাটির নিচে, পড়ে রবে এই কোটি কোটি টাকার সই সম্পত্তি, বিল্ডিং বাড়ি, ভুলে যায়। যার কারণে জ্ঞান চক্ষু কখনো প্রকাশ হয়, আমরা নিজেরা ইচ্ছা করে বন্ধ করে রাখি। কি রাখি? বুঝেও যেন বুঝি না। যেমন কোন শিশুকে বারংবার যদি তার মাতা পিতা বোঝায়, একবার দুবার তিনবার, তারপরে শিশুটি বুঝে যে না, এই কাজটা আমার করা হবে না, এই কাজটি ভালো না। কিন্তু আমরা বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে, বাস্তবের থেকে শিক্ষা পেতে পেতে এক সময় মনে করি যে ভগবান ছাড়ার পৃথিবীতে কেউ নেই। কিন্তু যখন ওই মায়ার সংসারে প্রবেশ করি, তখন সঙ্গে সঙ্গে ভুলে যাই যে আমায় কিছুদিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কখনো মনে করি না বাবা, গৌর হরি এই আমার মতো অধমকে পতিতকে উদ্ধার করবেন বলে তার অবতার। সকল ভক্তের বাঞ্ছা পূরণকারী ভক্ত প্রেম বৎসল্য গৌর হরি, সেই ভাবে শুধুমাত্র ভক্ত সকলকে করুণা করবেন বলে, উদ্ধার করবেন বলে, তার এই ধন্য কলি যুগে এই কলিযুগ মাঝারে দাঁড়িয়ে আমরা কলিযুগকে দোষারোপ করি, তাই না? করি না? কিছু ঘটলেই কলিযুগের দোষ দিই। সকল সময় আমাদের এটা কর্মই বললেই চলে, কথাই কথাই কলিযুগের দোষ দিই। কিন্তু বৈষ্ণব পদকর্তাগণ মহাজনগণ এই কলিযুগকে দণ্ডবত প্রণাম নিবেদন করেছে। প্রণাম করা কি খুব জরুরি ছিল, দরকার ছিল? কই এই কলিযুগ মাঝে আমরা মানুষ রূপে জন্ম পেয়ে তো কখনো কলিযুগকে প্রণাম করলাম না? যেই গৌর অবতারে আমাদের জন্ম দিয়ে পাঠালে গৌর করুণা পাবো বলে, কিন্তু এই কলিযুগ আবির্ভূত
ধন্য কলিযুগকে প্রণাম করে ভগবানের চরণে জানিয়েছে দয়াময়, যদি আমার জন্ম দিতে হয় এই ধন্য কলিযুগের মাঝে আমায় জন্ম দিও। কেন জানো? এই কলিযুগে যে সেই চৈতন্য অবতার, তাই প্রণাম করলেন, প্রণাম হোক কলিযুগ সর্বযুগ সার, হরির নাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগের ভজন সাধন একেবারেই সহজ। আগেকার যুগে কত যুগের পর যুগ তপস্যা যাগযজ্ঞ ধ্যান করে ভগবানকে পাওয়া যেত, তবুও দুর্লভ ছিল সেই চরণ, ওহো তথাপিও দুর্লভ ছিল। প্রাণ খুলে ডাকো ভাই। তথাপিও দুর্লভ ছিল। তথাপি এই ধন্য কলিযুগ মাঝে আমাদের অজান্তেই গৌর হরির কৃপায় ধরাধামে অবতীর্ণ হলাম। যার করুণা এলাম, সেই ধরাধামে আসবার মাত্রই ওই করুণাময়কে ভুলে গেলাম। কৃপা পাবো কোথা থেকে? কৃপা পেতে গেলেও তো কর্ম করতে হয়, কি বাবা হয়? ভগবান বলেছেন কর্ম করো ফল পাবো। কর্ম করবার মতো সঠিক নির্দিষ্ট সময় দিয়েছেন। প্রত্যেকটি জীবকেই কোনো না কোনো দিক দিয়ে ভগবানকে লাভ করবার জন্য সঠিকভাবে তাকে পরিচালনা করেছে, কিন্তু ভুলটা আমার হল, কেন তাকে জানা হলো না। তার গুণকীর্তন শ্রবণ করব বলে দুটো কর্ণ দিল, তার বদন চরণ কমল দর্শন করব বলে দুটো নয়ন দিল, তার সেবা করব বলে দুটো হস্ত দিল, তার মন্দির প্রাঙ্গণে যাতে গিয়ে দুদণ্ড বসে থাকতে পারি তার জন্য পদ দিল, তার ধ্যান করবার মতো নয়ন দিল, তার ধ্যান করবার মতো হৃদয় দিল, তার কথা ভাববার মতো মস্তিষ্ক দিল। সকল কিছুই পরিপূর্ণ। বলতে পারবে যে আমি অপূর্ণ? বলতে পারবে, তবে দোষটা কোথায়? দোষটা নিজের ব্যক্তিত্ব। আমি কেন এলাম ধরাধামে, কি কারণে এলাম? সকল কিছু ভুলে গেলাম, তাকেই ভুলে বসে রইলাম, তার ভাব বুঝবো কোথা থেকে? গৌর হরিকেই তো জানা হলো না, চেনা হলো না, তার ভাব তো দূরে থাক। মহাজন বলেছেন কৃষ্ণ লীলা বোঝা যায়, গৌর লীলা বোঝা বড়দা। গৌর লীলা বুঝতে হলে আগে গৌর হরিকে চেনো, জানো, বোঝো, তারপরে না হয় তার ভাব বোঝার চেষ্টা করো। এই জগৎ মাঝারে তিনি সাক্ষাৎ লীলা দর্শন করাবেন।
সকল জীবকুলকে করুণা করলে। আজ সেই করুণার সাগর পতি